জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের দানের শীষ মার্কার সমর্থনে বারোয়ারি হাইওয়ে চত্বরে আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বীর চট্টলার অহংকার বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এখন থেকে 2-5 মিনিটের ভিতরে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, যার বক্তব্য শোনার জন্য, যাকে দেখার জন্য বিকেল 4টা থেকে আপনারা সবাই মহাপুরের আমার মুরব্বিয়ানেরা অধীর আগ্রহে বসে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের মনোনীত প্রার্থী এই মিরসরাইয়ের সবচাইতে জনপ্রিয় জননেতা, আমাদের সকলের প্রিয় নেতা, মিরসরাইয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব নুরুল আমিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট মহাবোনেরা এবং মুরব্বিয়ান, আগামী 12 তারিখকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভা প্রমাণ করে না আগামী 12 তারিখ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুলভাবে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা যারা বিগত কিছুদিন দেখেছি একটা টিকেট নিয়ে একটা দল লেবাস পরে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে বেহেশতের টিকেট বিক্রি করে নাই, করেছে। বেহেশত কি জমিনে নির্ধারণ হবে? বেহেশত নির্ধারণ হবে আমাদের কর্মের উপর, আমাদের ইসলামের উপর, নামাজের উপর, আমাদের কলমার উপর, আমাদের রোজার উপর, আমাদের সৎ পথে চলার উপর বেহেশত আমাদের নির্ধারণ হবে। বেহেশত নির্ধারণের মালিক আসমানে বসে আছে। বেহেশত কি জমিনে নির্ধারণ হবে? তাহলে তারা কি মিথ্যাচার করে নাই আমাদের সাথে? বাংলাদেশের মানুষের সাথে তারা মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার তারা 1971 সালেও করেছে বাংলাদেশের মানুষের সাথে। তারা 71 সালে এই বাংলাদেশ চায়নি, তারা তখন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। যে মানুষগুলো, যে দলগুলো বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, সেই দল, সেই মানুষগুলো বাংলাদেশের শাসন করার ক্ষমতা রাখে। আমাদেরকে 12 তারিখে প্রমাণ করে দিতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দানের শীষ, স্বাধীনতা সার্বভৌমত্বের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, আগামী 12 তারিখ দানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের এই অঞ্চলের সবচাইতে জনপ্রিয় নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদে দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে বিপুলভাবে জয়যুক্ত করে আমাদেরকে প্রমাণ করতে হবে মিরসরাইয়ের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি, মিরসরাইয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি, মিরসরাইয়ের মাটি জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের ঘাঁটি। আপনারা যারা আজকের এই সমাবেশ এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই সমাবেশকে সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন, সকলকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 12 তারিখ পর্যন্ত আপনাদের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে 12 তারিখ সকালবেলায় সকাল সকাল নামাজ কলমা পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে
আমাদের মা বোনদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভোট দিয়ে আমরা সবাই ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে থেকে ভোট শেষ হওয়ার পরে ভোট গণনা করে ক্রয় পেপার বুঝে নিয়ে তারপরে আমরা কেন্দ্র ছেড়ে আমরা সকালে মিরসরাই গিয়ে 106টি যে কেন্দ্র আছে মিরসরাই 106টি কেন্দ্রের ফলাফল যখন আমরা পাবো আমরা তখন বিজয় মিছিল করে বিজয় উপভোগ করে আনন্দ ভাগাভাগি করে তারপরে ইনশাআল্লাহ আমরা বাড়ি ফিরে আসব। সেই পর্যন্ত আপনাদের সকলকে যথাযথভাবে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয় না করা পর্যন্ত মাঠে অবস্থান করে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব যথাযথ পালন করা বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।